আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকে টেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিং আসলে কি। আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব হু মার্কেটস, মার্কেট কে করতে পারে, মার্কেট কে করতে পারে অর্থাৎ কে মার্কেট করে। হু মার্কেটস এই প্রশ্নটা যখন আসবে তখন আপনারা মনে করতে হবে মার্কেট সবাই করতে পারে, অর্থাৎ যার মাঝে জ্ঞান রয়েছে যে মার্কেটিং করতে সক্ষম সেই মার্কেটিং করতে পারে। আর যারা মার্কেটিং করে তাদেরকে বলা হয় মার্কেটার। আপনারা আপনাদের আশেপাশে দেখতে পাবেন অনেক দোকান রয়েছে, মুদির দোকান, বিভিন্ন দোকান রয়েছে। শুধুমাত্র দোকানই না, বিভিন্ন আরও অনেক কিছু পাবেন। দোকান ছাড়াও, মুদির দোকান ছাড়াও অনেক কিছু পাবেন। সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন কোম্পানি থেকে, এই চানাচুরের কোম্পানি থেকে, বিস্কুটের কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে সেখানে আসে এবং নতুন নতুন প্রোডাক্ট তাদেরকে প্রোভাইড করে। সেক্ষেত্রে তারা হচ্ছে মার্কেটার, আর তারা মার্কেটিং করছে তাদের কোম্পানির। তাহলে বুঝতেই পেরেছেন যে মার্কেটিং কে করে, অর্থাৎ মার্কেট কে করে। এখন মার্কেট যে করে তাকে আমরা বলবো মার্কেটার। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট শিখে ফেলেন এবং এটা দিয়ে যদি আপনার বিজনেস গ্রো করতে চান অথবা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে বলা হবে ডিজিটাল মার্কেটার। তখন আর ডিজিটাল মার্কেটিং থাকবে না, তখন আপনাকে বলা হবে ডিজিটাল মার্কেটার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব টাইপ অফ মার্কেটস, অর্থাৎ মার্কেটের কতগুলো ধরন হতে পারে। তবে এর আগে মার্কেটের আরও সহজ একটা সংজ্ঞা আপনাদেরকে দেব। এখানে দেখতেই পাচ্ছেন সিম্পল ডেফিনেশন। এই যে এই ডেফিনেশন, এটা অর্থ হচ্ছে সংজ্ঞা, এটাও আপনারা মনে রাখতে পারেন। এই যে টাইপ অফ মার্কেট, এখানে কিন্তু আমরা ইংলিশও ইউজ করছি, সাথে বাংলাও আমরা দিয়ে দিয়েছি সহজের জন্য। আপনারা এখান থেকে খুব সহজে ইংলিশও আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। মার্কেটের সিম্পল একটি ডেফিনেশন হচ্ছে মার্কেটার্স আর দ্য ওয়ান হু মার্কেটস অ্যান্ড সিক্স রেসপন্স মানি, ভোট, ডোনেশন এটসেট্রা ফ্রম অ্যানাদার পার্টি কল্ড দ্য প্রসপেক্টস। এটার বাংলা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারবো বিপণনকারীরা। বিপণনকারী হচ্ছে মার্কেটার্স, অর্থাৎ যে মার্কেট করে, সে যে মার্কেট করে তাকে মার্কেটার বলা হয়। আর এই মার্কেটারকে বাংলাতে বলা হয় বিপণনকারী। আর যখন বহুবচন হবে, জমা হবে, তখন হবে বিপণনকারীরা। বিপণনকারীরা হলেন, অর্থাৎ মার্কেটাররা হলেন যিনি মার্কেট করেন এবং প্রতিক্রিয়া চান। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দোকানে, আপনাদের বাড়ির পাশের দোকানে, মুদির দোকানে একটা চানাচোরের জন্য সে মার্কেটিং করছে, অর্থাৎ তার একটা কোম্পানি আছে অথবা সে কোনো কোম্পানিতে জব করে, সেই কোম্পানি থেকে তাকে একটি নতুন প্রোডাক্ট, এই বাচ্চাদের জন্য 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকার একটা চানাচুরের প্যাকেট তৈরি করেছে, সে এটা মার্কেটিং করতে চাচ্ছে আর এটা প্রতিটা দোকানে সেল দিতে চাচ্ছে। তখন এই যে মার্কেটার যিনি মার্কেট করেন এবং প্রতিক্রিয়া চান, সে যে এই দোকানে আসছে, সে দোকানের সামনে গেল, দোকানদারের সাথে কথা বললো যে এই চানাচুরটা, এই বিস্কুটটা খুবই ভালো, আপনি রাখেন, এটা এভাবে দিতে পারবেন, এটা আমরা দামেও কম রাখবো, এই করব সেই করব। এই যে প্রতিক্রিয়াটা, সে টাকাও চাইতে পারে, ভোটও চাইতে পারে, দানও চাইতে পারে। অর্থাৎ মার্কেটিং অনেকগুলো টাইপের হয়। এই মার্কেটাররা মানি কালেক্ট করতে পারে, ভোট কালেক্ট করতে পারে। যেমন অনেক সময় বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে ভোট কালেক্ট করা হয়, ভোট
অর্থাৎ যারা রাজনীতি করে, পলিটিক্যাল পার্টি যারা আছে, তারা এই মার্কেটিংয়ের মাধ্যমে, আপনারা টিভিতে অনেক সময় অ্যাড দেখেন, বিভিন্ন মাধ্যমে অ্যাড দেওয়া হয়, অনেক কিছুর মার্কেটিং হতে পারে। আবার অনেক ডোনেশন, দানেরও মার্কেটিং হতে পারে। যেমন আমাদের বাংলাদেশে অনেক সংস্থা রয়েছে, অনেক অর্গানাইজেশন রয়েছে যেগুলো দানের ব্যাপারে মার্কেটিং করে। আপনারা বিকাশ অ্যাপের মধ্যে যদি আপনারা ঢোকেন, সেখানে আসুন্না ফাউন্ডেশন আমাদের খুবই জনপ্রিয় একটি সংস্থা, যেটার মাধ্যমে সারা বাংলাদেশে কাজ হচ্ছে। শেখ আহমদুল্লাহ এটা পরিচালনা করে। তো এই যে এভাবে, সেটাও একটা মার্কেটিং, যে বিকাশ অ্যাপসের মধ্যে এবং বিভিন্নভাবে এই মার্কেটিং করায়। আপনাদের আরও বেশি যদি ক্লিয়ার করি, তাহলে আপনারা যারা ইউটিউব চালান, অর্থাৎ ইউটিউবে ঢুকে আপনারা যারা ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওর মাঝে মাঝে অ্যাড আসে। সেখানে 10 মিনিট স্কুল, অবশ্যই আপনারা দেখেছেন 10 মিনিট স্কুলের অনেকগুলো বিজ্ঞাপন দেখা যায়, মাঝে মাঝে আসে। এই যে তারা এই বিজ্ঞাপনগুলো যেটার জন্য দিচ্ছে, এই যে মার্কেটিং করছে, তারা তাদের কোর্সের মার্কেটিং করছে। সেখানে বিজ্ঞাপনের মধ্যে বিভিন্ন কোর্স সেখানে তুলে ধরা হয়, এডুকেশন বিষয়ক কোর্স এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্স। যেমন জয়িতা ব্যানার্জির কোর্স আছে, ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন। এই যে কোর্সগুলো তারা এই অ্যাডের মাধ্যমে মার্কেটিং করে। আশা করি মার্কেটিং আপনি বুঝতে পেরেছেন। এই মার্কেটিংয়ের জন্য এজেন্সি হতে পারে, কোম্পানি হতে পারে, মার্কেটার পার্সন হতে পারে। যেমন আপনারা যখন কাজ করবেন, যদি আমাদের সাথে কাজ করেন, আমাদের এজেন্সি রয়েছে, যেমন আইকেটেক ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের এজেন্সি কোম্পানি। এটার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করতে পারি। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমাদের কোম্পানিতে আপনারা যুক্ত হলেন, এজেন্সিতে যুক্ত হলেন, আমরা এখান থেকে কাজ দেব, আপনারা কাজ করবেন। আর যদি অ্যাজ এ পার্সন, অর্থাৎ আপনার ব্যক্তি হিসেবে কাজ করতে চান, তাহলে আপনি মার্কেটার, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্ট থেকে কাজ নেবেন। আপনি প্রথমত আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, এরপর ক্লায়েন্ট থেকে কাজ নেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। এজেন্সি হোক, কোম্পানি হোক, মার্কেটার হোক, যাই হোক না কেন, যে মার্কেটিং করবে সে হয়তো প্রোডাক্ট সেল করবে, অথবা সার্ভিস এটা মানুষের সামনে প্রোভাইড করবে, প্রোডাক্ট সেল করবে, অর্থাৎ কোনো পণ্য। অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টের বিজনেস থাকবে, কোম্পানি থাকবে, সেই কোম্পানির বিভিন্ন পণ্য থাকবে, বিভিন্ন পণ্য। এই যে পণ্য আমরা বলছি, পণ্য এটা বাংলা শব্দ, প্রোডাক্ট হচ্ছে ইংলিশ শব্দ। এই যে প্রোডাক্ট, সেখানে ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, তখন কখনো সে বলবে না পণ্য, সে বলবে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনাকে মনে রাখতে হবে, এবং এই প্রোডাক্ট আপনারা বুঝতে অনেক সহজ মনে হচ্ছে যে প্রোডাক্ট, এটা তো এমনিই বলা যাচ্ছে। অনেক সময় লিখতে গিয়ে দেখবেন যে প্রোডাক্ট হচ্ছে না, বানানটা ঠিক হচ্ছে না। আর এই বানানগুলো অনেকটা 90% আপনাকে কম্পিউটার আপনাকে সাহায্য করবে। সেটা কীভাবে, এটা আমরা পরে দেখাবো যখন প্র্যাকটিক্যালি যাব। পণ্য বা পরিষেবা বিক্রি ইত্যাদি ইত্যাদি করতে পারে। এখন আমরা মার্কেটস কি, এটার সিম্পল ডেফিনেশন এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব মার্কেটিং কয় ধরনের হতে পারে, কয় টাইপের মার্কেটিং হতে পারে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে মাউস পয়েন্টার, একটু খেয়াল করেন। 4 টাইপস অফ মার্কেটিং, অর্থাৎ 4 ধরনের মার্কেটিং হতে পারে। নাম্বার 1 হচ্ছে কনজিউমার মার্কেটস, এটার সংক্ষেপ রূপ হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। এরপর নাম্বার 2 হচ্ছে টু বিজনেস মার্কেটস, এটার সংক্ষেপ রূপ হচ্ছে B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস, অনেক সময় এক কোম্পানি আর এক কোম্পানির সাথে ডিল করে। এই যে এক কোম্পানি আর এক কোম্পানির সাথে, এক বিজনেস আরেক বিজনেসের সাথে ডিল করে, অনেক বিষয়ে ডিল হয়, তাদের প্রোডাক্ট বিভিন্ন বিষয়ে ডিল হয়। এই ডিল হয়, এই মার্কেটসকে বলা হয় B2B বিজনেস মার্কেটস। আর সরাসরি বিজনেস টু কাস্টমার যেটা হয়, এটাকে বলা হয় কনজিউমার মার্কেটস। নাম্বার 3 হচ্ছে গ্লোবাল মার্কেটস। গ্লোবাল মার্কেটস হচ্ছে 2 দেশের মাঝে বিজনেস, যেমন 2 দেশের মাঝে অথবা একাধিক দেশের মাঝে বিজনেস হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের ঢাকায় দেখবেন অনেক কারখানা রয়েছে, অনেক গার্মেন্টস রয়েছে। এই যে এই গার্মেন্টসগুলো কোথায়, তাদের বিজনেস কোথায়, তাদের ম্যাক্সিমাম বিজনেস হলো বাহিরে, অর্থাৎ বাহিরের কান্ট্রিগুলোতে তাদের বিজনেস রয়েছে। এই বিজনেসকে বলা হয় গ্লোবাল মার্কেটস। এরপরে নাম্বার 4 হচ্ছে গভর্নমেন্ট মার্কেটস এবং এনজিও। গভর্নমেন্ট মার্কেটস, কিছু কোম্পানি এমন রয়েছে তারা শুধুমাত্র ডিল করে গভর্নমেন্টের সাথে, অথবা এনজিওর সাথে। এই ধরনের মার্কেটিংকে বলা হবে
গভর্নমেন্ট, মার্কেটস অ্যান্ড এনজিও। আশা করি আজকের ক্লাসে আমরা বুঝাতে পেরেছি যে হু মার্কেটস, মার্কেট কে করে, যে মার্কেট করে তাকে কি বলা হয়, এবং মার্কেটিংয়ের সহজ সংজ্ঞা কি হতে পারে সেটাও আমরা বলেছি। এরপরে আমরা বলেছি টাইপ অফ মার্কেটিং, মার্কেটিং কয় ধরনের হতে পারে, সব কিছু আমরা ডিসকাস করেছি। তারপরেও আমি আবার পরিশেষে আবারও একটু এই সহজ সংজ্ঞাটা বলে দিচ্ছি যে মার্কেটার্স আর দ্য ওয়ান হু মার্কেটস অ্যান্ড সিক্স রেসপন্স মানি, ভোট, ডোনেশন এটসেট্রা ফ্রম অ্যানাদার পার্টি কল দ্য প্রসপেক্ট। আবারও সহজ ভাষায় আপনাদের ওই মুদির দোকানের উদাহরণ দিচ্ছি। এই যে মুদির দোকানে একজন মার্কেটার মার্কেটিং করতে আসে, একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসে, অথবা কোনো সাবান নিয়ে আসে, অথবা অন্য কোনো কিছু নিয়ে আসে, সে মার্কেটিং করতে আসে, সে হচ্ছে মার্কেটার, এই দোকানে আসে। তখন এই দোকানদারের কাছ থেকে সে একটা আশা করে, সম্ভাবনা যে এই দোকানদারের কাছে গেলে সে অবশ্যই এই চানাচুরটা নেবে। এখন যে মার্কেটিং করবে তাকে অবশ্যই টার্গেটিং অডিয়েন্স, টার্গেটিং ক্লায়েন্ট বুঝতে হবে। সে যদি মুদির দোকানে না গিয়ে এটা যদি অল্টন শোরুমে বিক্রি করতে চায় তাহলে কি বিক্রি হবে? নো, কখনোই হবে না। এই যে মার্কেটার অডিয়েন্স টার্গেটিং করতে হবে, যে কারা এই চানাচুরটা গ্রহণ করবে, কারা আমার চানাচুর নিবে, অথবা কারা এই সাবান নিবে। সে সাবানের মার্কেটিং যদি ওয়ালটন শোরুম অথবা যমুনা শোরুম অথবা অন্য কোনো শোরুমে গিয়ে করে, তাহলে সেখানে তারা এগুলো কিনবে না, কারণ তাদের এটা বিজনেস নয়, তারা তার সম্ভাব্য ক্লায়েন্ট নয়, তার সম্ভাব্য ক্লায়েন্ট হচ্ছে মুদির দোকানের সেই দোকানদার। এজন্য মার্কেটার যারা, তাদের মানে অডিয়েন্স টার্গেটিং, লোকেশন টার্গেটিং, সে লোকেশন টার্গেটিংও ওইভাবে করতে হবে। এরপর আরও যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আমরা ডিসকাস করব। আশা করছি আজকে আমাদের ক্লাস 2 এর যেই কনসেপ্ট, যেই ইয়াগুলো ছিল, দিকগুলো ছিল, এগুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এবং আমরা আশা করছি আমরা রমজানের এই মুহূর্তে, মাহে রমাদান চলছে, আমি রেকর্ড করছি, এই মুহূর্তটাও রমজান এবং দিনের বেলা। আশা করছি সবাই সিয়াম সাধনা করছেন। আল্লাহ সবার ইবাদতগুলো কবুল করুন, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।